এই যে আপনারা দেখেন কে বলদ আর ওই নিজে বলল মিরাজ বলদ না আমি আসলে তোমরা তো আমাকে ভালোবাসো, তো তোমরা কি কখন আমাকে এইগুলো বলতে পারবা? মানে দেখো গাইজ, আমি এখান থেকে চলে আসছি, আমাকে অনেক ধরনের ডিসকাস করতে। একশো বলছিলাম না আমি চলে যাওয়ার পরে ডিসকাস করবে, বলছিলাম না। ভালোই বানাইছো আসলে। ভাই ভালো আছেন ভাই? ও আচ্ছা, ও তোমার পেজে অনেক লোক আছে। আপনারা ভালো, আপনারা অনেক অ্যাক্টিভ। এই সবাই লিখুন আতিক ভাই আই লাভ ইউ। তাহলে পুরস্কার আছে, লিখবো। তাহলে আপনাদের সবাইকে লাভ ইউ ভাই, লাভ ইউ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই আতিক ভাই নিয়ে কমেন্ট করেন। একটি বিশেষ ঘোষণা, আগামী বৃহস্পতিবার 21শে জুলাই 21শে জুলাই রোজ বৃহস্পতিবার দুপুর 12টায় প্রথম র‍্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট প্রেজেন্ট স্কুল গ্যাং সিজন 2 এর ফার্স্ট এপিসোড রিলিজ হবে শুধুমাত্র আপনাদের জন্য। শুধুমাত্র আপনাদের জন্য। এই খুশিতে এখন সজীব ভাই আমাদেরকে কিছু উপহার দিবে। উপহার হচ্ছে আপনারা প্রথম ঘন্টাতে কে কে দেখবেন হাত তোলেন, ঠিক আছে? 12টার সময় রিলিজ হবে, বৃহস্পতিবার 12টার সময় একদম আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কে কে দেখবেন? 11টার সময় অ্যালার্ম দিয়ে রাখবেন, 11:30 মধ্যে নাস্তা ক্লিয়ার করে 12টার সময় মোবাইল হাতে নিয়ে বসবেন, 15 মিনিট ফেসবুক চালাবেন, 12টার সময় ইউটিউবে ঢুকবেন। ঠিক আছে, সুন্দর একটা রুটিন। সো কেউ কিন্তু মিস করবা না। কি কমেন্ট করে? কমেন্ট করতেছে হাই তামিম ভাইয়া, লাভ ভাই আপনি লাভ ইউ বলছেন, লাভ ইউ আর্থিক ভাই। থ্যাংক ইউ কে বলছে এটা? লেখছে মাইমুনা, লাবণী, থ্যাংক ইউ আপু, লাবণী, লাভ ইউ অল। হয়ে গেছে। তো গাইস এখন আজকে আমাদের ফটোশুট হবে, তো দ্যাটস ওয়াই আমরা অফিসে সবাই ভালো হইব না। অনন্যা, সরি আরে এটা সরি কি ভিডিও মাইক ভাইয়া আপনাদের বগুড়া ব্লগ করতে আসবেন? Miraj Khan is my favorite, so I know guys. So তোমাদেরও অনেক পছন্দের আমি জানি, যে আরো ইমিও তোমাদের অনেক পছন্দ। সিয়াম খান ওরফে আসলে প্রথমেই গলদ আইসাই ফাটায় দিছে। আপনি মানে বুঝলাম না। মিরাজ ভাই, সো সবাই আরোহীকে দেখতে চাচ্ছিলাম, আরোহীর বক্তব্য কিছু বলো। ঠিক আছে, কি বলবো? বলো কিছু, আমাকে নিয়ে কিছু বলো। তুমি লাইভে আসলে তো ভাব নিয়ে কথা বলো না। ভাব নিলাম কোথায়, আমি তো আসলে নর্মালি এইভাবেই কথা বলি। না গাইস, মোটেও এমনি কথা বলে না। ও লাইভে আসলে মানে কেমন জানি অদ্ভুত বিহেভিয়ার শুরু করে দেয়। কি অদ্ভুত, আমি তো ন্যাচারালি এইভাবেই কথা বলি, তাই না? আমরা জানি কি জানো? হ্যাঁ, ও খুব ন্যাচারাল, এইভাবেই কথা বলে সবসময়, অনেক অনেক ন্যাচারাল। জাস্ট শাট আপ, ইউ আর বলদ। তামিম ভাই মোটা হয়ে গেছে। হ্যাঁ আসলে সে মোটা হয়ে গেছে। হ্যাঁ ওই ভিতরে এই যে আমি ওরে বললাম না যে ভাবনায় লাইভটা শেষ হলে ও আমার সাথে রিঅ্যাকশন দিবে। কি রিঅ্যাকশন? তোমার সাথে এখন পর্যন্ত আমি জীবনে কোনো রিঅ্যাকশন দিছি? যাই হোক, আরোহী আপুকে সেই সুন্দর লাগে। আমি তো বরিশাল না, কে বলছে? আসলে
আমি হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর, তো তোমরা অলরেডি অনেকেই জানো। হাই মিম অ্যান্ড মিরাজ, আপনাদের কেমিস্ট্রি খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আসলে ওর দেশ হয়েছে গিয়ে যশোর, কিন্তু ও এমন ভাব দেখায়, হ্যাঁ একবারে মনে হয় যে ও বলে না, সরি, ও কয় যে ওদের কি যশোরের ভাষা নাকি একসাথে শুদ্ধ, হ্যাঁ শুদ্ধই তো, কিন্তু আসলে শুদ্ধ না, ওরা কেমনে টানমাইলে টানমাইলে। না 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 না, আমি তোমার একটু বলি ভাই, আমাকে একটু বলতে দাও। না না বলতে দাও। আসলে যশোরের যে ভাষাটা, এক্স্যাক্টলি যে ভাষাটা, সেটা আমি জানি না। আমি তো ছোট থেকে ঢাকাতে বড় হয়েছি, তো আমি ওই ভাষাটা কেমনে জানবো? ইভেন আমি তো পারি না, এই জন্যই তো আমি বললাম। শুনো, না না না, আমি জাস্ট একটা কথা বলি, আমি সবাই তোমরা কমেন্ট করো গাইস, বাংলাদেশের ঠিক আছে সবচেয়ে সুন্দর ভাষা কোন জেলার? কে বলছে তোমাকে? সবচাইতে শুদ্ধ, সবচাইতে সুন্দর, সবচাইতে ভালো, ঠিক আছে? দেখছো দেখছো সবাই কমেন্ট করছে। কঠিন কোনটা জানো বলো তো? চাটগাঁইয়া। না চিটাগাং, হ্যাঁ চিটাগাং। আই লাভ ইউ মিরাজ ভাই। বলো দর্শকদেরকে, তুমি চিটাগাঙ্গা ভাষা বলো। আমি পারি না, আমি তোমাকে একটা বলি, তুমি সেটা চিটাগাংয়ের ভাষায় কনভার্ট করবে। ও কি বলে শোনো। যে তুমি এখন বলবা যে মিরাজ তুমি কেমন আছো? মিরাজ তুমি ভালো খাও। হয়েছে তো না? আসলে গাইস জানি না, ঠিক আছে, ও যে কোনো ভাবে একটা আমাদেরকে বুঝিয়ে দিছে, আমরা তো জানি না। আব্বা কমে ইলে বলতে কিছু মনু ভালো আছো? এটা তো কমন না। আমাদের মধ্যে একজন আনকমন পার্সন চলে আসছে, ঘুমের তো উঠে আসছে। বলে দাও আর বাড়ির বেগুনের সালাম। এনজয় দ্য গেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলবো এখন, তোমরা বলবা যে তোমরা এই ভাষাটা বুঝছো কিনা। হ্যাঁ এই শোনো আমি আর ওই একটা কথা বলতেছি, বলি, তোমরা সেটা বুঝবা যে ওই ওয়ার্ডটা তোমরা বুঝছো কিনা। হ্যাঁ আমি বলতেছি যে খাইতে খাইতে হদইয়ে যাবি, শুকায় যাবে। নো মানে আপনি বল, তুমি শুয়ে বলো। পড়বে, শুয়ে পড়বে। হদইয়ে যাবি, আপনি বলেন। খাইতে খাইতে হদইয়ে যাবি, এটার মানে কি? আমি বলি। হদইয়ে যাবি এটার মানে কি? হাঁপায়া যাবি না, হাঁপায়া যাবি। খাইতে খাইতে হদইয়ে যাবি মানে খাইতে খাইতে শেষ হয়ে যাবে। বলে না যে বেশি খাইলে হদইয়ে যাবে। কি তো ওই আমরা বলছি। যাই হোক, আসলে তোমাদের বিভাগটা এত ইন্টারন্যাশনালি ভাবে ফেমাস, আমরা আসলে সেটার ভাষাই জানি না যে কোনটা কি। জানবা কেমনে তোমরা? আমরা অ্যাকচুয়ালি ঢাকার তো, আমরা এসব বরিশাল। হ্যাঁ আসলে আমি অ্যাকচুয়ালি খেতার গাড়ি। আমি আসলে গাইস ছোট থেকে ঢাকাতে বড় হয়েছি, আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। সুন্দর লঞ্চ হয় নাকি? হ্যাঁ সুন্দর হয় না, তুমি তো ভাই। কেমনে ঝুলা? আরে আমি তো বলতে গেছিলাম ভাইসা আছে, ভাইসা আসে। এই পদ্মশটা দিছে ওদের জন্য, ঠিক আছে? নাইলে বরিশালগুলো যাই তো ঢাকা। সেটাই তো, সারাটা জীবন ভাইসা আসছে। আর যাই হোক আমরা লঞ্চেই যাব। যাও এটাই হচ্ছে আসল বরিশাল। যাও। লঞ্চে যাওয়ার এই মাহিনা এখানে তিনজন আছে বরিশালের, তিনজনই মাহিনা ওই কে আর কে বরিশাল? ওর নানা বাড়ি বরিশাল। আছে তোর মধ্যে তো দাগ আছে একটা, আমাদের তো সেটা শুনো, এই যে বরিশালের যে বড় বড় একটা জাহাজের মতো লঞ্চ, এটা তো উঠলেই তোমাদের মনে করো যে টাইটানিক ফিল আসবে পুরো। একজন কমেন্ট করছে বরিশাল ভাষায় কথা কইয়ে আমার মন করছে স্টুরি আরোহী। আই লাভ ইউ সো মাচ আরোহী মিম। তোমাকে সবাই আমার পক্ষ থেকে একসে ভালোবাসা। মুই ডাইল্লা ওই একসের দিছে, মুই ডাইল্লা দিলাম লও। এই বরিশালের ভাষা বলে ফেলছে। ও তো বরিশালের। কেমন? আছে বরিশাল
আছে বরিশালের বাসাতে একটা ফিল আছে, এটা সবাই অটোমেটিক বলে ফেলে। হ্যাঁ কি যে বলো না তোমরা। এটা বুঝতেই পারতো বিষয়টা। এই আর এই মিরাজ লাইভে এসে কেমন করে একটু দেখো তো। আর ওর আমি দেখাই কিভাবে একটা আমি দেখাই, আমি দেখাই হ্যালো এভরিওয়ান, এই দেখো আমার সাথে ওরা কে কে আছে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে বুড়ো একটু বুঝাবে লভ ইউ। হয় এটা আমি ভালো বলি। দেখাও কেমনে মানে ওরা যে মানে একদম কি কপি করা যে করতেছে। তারপর যে আর কি করে কি করে? কথায় কথায় ওই যে বুড়ো কুচকায়। আমি তো এরকম না, আমি তো এরকমই ন্যাচারালি। হ্যাঁ গাইস তোমরা বলো এটা ন্যাচারাল না? ওই যে আমার সাথে আছে আমার ভালোবাসার বড় বোন, এই যে ঠিক আছে। আল্লাহ 1000 মানুষ টেস্টিং হয়ে আছে। তুই বলেন হাইটাই দিয়ে দেন। হাই আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাত্র একটা সিন শেষ করে আরেকটার জন্য রেডি হচ্ছি, আর ওরা রেডি হয়ে আসলে গাইস কোনো সিনের জন্য রেডি হচ্ছে না, ফটোশুটের জন্য রেডি হচ্ছে। হ্যাঁ এখন ফটোশুটের জন্য রেডি হচ্ছে, বাট সিন শেষ করে আসলাম। স্কুল গ্যাং আসছে 21 জুলাই, ঠিক আছে। অবশ্যই দেখবেন। মিরাজ ভাই আপনাকে অনেক সুন্দর লাগছে। আই নো। এই ডান্সটা আমরা দিই কোনটা দেখি? না, তোমাকে দেখাবো। ভাই আমি শরীয়তপুর থেকে দেখছি। সো গাইজ সবাইকে আমি একটা কথা বলতে চাই, লাস্টে লাইভ এন্ড করে দিব। সো সবাই লাইভটা অনেক অনেক শেয়ার করে দাও, ওকে? আর একটা তোমরা তো সকলে ওয়েট করে আসো যে আমাদের স্কুল গ্যাং সিজন 2 এর ফার্স্ট এপিসোড কবে আসবে। তো আরোহী বলো আমাদের ফার্স্ট এপিসোড কবে আসবে? 21 জুলাই বৃহস্পতিবার ঠিক দুপুর 12টায়। হ্যাঁ, স্কুল গ্যাং এর ফার্স্ট এপিসোড কবে আসবে? 21 তারিখ দুপুর 12টায়। সবাই প্রথম ঘন্টায় দেখতে হয়ে বসে যাবে। সবার অপেক্ষার প্রহর শেষ এবং সবাই এতদিন ধরে যেটার জন্য অপেক্ষা করছিলেন সেটা খুব শীঘ্রই চলে আসতেছে। আমাদের স্কুল গ্যাং সিজন 2 বলো না কেউ সবাই। আবার স্কুল গ্যাং সিজন 2। ওকে, সো গাইস সবাই দেখবে, ঠিক আছে? 21 জুলাই বৃহস্পতিবার দুপুর ঠিক 12টায় তোমরা সকলেই প্রথম ঘন্টাতে রেডি থাকবা, ওকে? তো যাচ্ছি, আল্লাহ হাফিজ এভরিওয়ান। লাইভটা এখানেই শেষ। যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো লাইভে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।